ভালো আছেন। আমরা খুব বাজে সময় দিয়ে যাচ্ছি, এর জন্যে নিজেকে আর আশেপাশের লোককে ভালো রাখাটা খুব দরকার। বাড়িতে থাকুন প্লিজ, বাড়ি ঘরদোর জামা কাপড় আর নিজেকে স্যানিটাইজ করতে থাকুন টাইম টু টাইম। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিটনেস। এই ফিটনেসটা যে কত দরকার করোনার সাথে ফাইট করার জন্য সেটা আমরা জেনে নেব। লেটস ওয়েলকাম আওয়ার গেস্ট ফর দ্য ডে, মৈনাক ব্যানার্জি, সমীর ঘোষ, সুদীপ্তা সেনগুপ্তা, অংশুমান চ্যাটার্জি, মিঠুন সাহা আর কৌশিক মিত্রা। আপনাদের সবাইকে স্বাগত। মৈনাক স্যার, আপনাকে দিয়ে শুরু করব। আজকে যে বিষয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এমবি ক্লাসিক, সেটা হচ্ছে মৈনাক ব্যানার্জি ক্লাসিক। এটা একটা ইভেন্ট শো উইচ ইজ ওয়ান অফ আ কাইন্ড ইন ক্যালকাটা। এই শোটা ফিটনেসটাকে আপনাদের ডোর স্টেপের কাছে নিয়ে আসবে, আপনাদেরকে এর জন্য মোটিভেট করবে যে আপনারা ফিটনেসের দিকে এগোন। মৈনাক স্যার, আপনার থেকে জেনে নিতে চাইবো যে ফিটনেস বা এমবি ক্লাসিকটা কতটা হেল্পফুল। থ্যাংক ইউ। সবাইকে প্রথমে গুড ইভিনিং বলি, আমার প্যানেলিস্টদের প্লাস দর্শকদেরকেও। আপনি যে শুরুটা করলেন এইটা বলে যে করোনার সময় ফিটনেসটা কত ইম্পর্টেন্ট, আই উড লাইক টু এক্সটেন্ড দ্যাট স্টেটমেন্ট উইচ ইউ সেড বাই অ্যাডিং টু ইট যে এমবি ক্লাসিক হচ্ছে একটা ফিটনেস অ্যান্ড বডি বিল্ডিং কম্পিটিশন। ইট ইজ বেসিকলি স্পোর্টস এন্টারটেনমেন্ট ইভেন্ট যেটা আমরা প্ল্যান করেছি, ঠিক আছে। আর এই প্ল্যানিংটা আমরা টোটালি করেছি করোনার সময়, যে সময় লোকেরা ফিটনেসকে এত বেশি মিস করছে। লোকেরা বলছে আর ডক্টরসরাও বলছে যে যারা ফিটনেসের মধ্যে এত বছর থেকে এসছে বা যারা শরীরচর্চার মধ্যে থেকে এসছে, একমাত্র করোনা তাদেরকে ইমিউনিটি, মানে যেহেতু তাদের ইমিউনিটি বেশি, তো সেই জন্য করোনা তাদেরকে ছুঁতে পারবে না, এরকম একটা কথা ডক্টরসরা বলছে। সেই জায়গাতে বসে আজকে আমি আর আমার যারা এলিট প্যানেলিস্ট আছে সবাই ভীষণ অভিজ্ঞ মানুষ, এখানে সিনিয়র লোক ফিটনেস অ্যান্ড বডি বিল্ডিং ইন বেঙ্গলে। তো আমরা এরকম করোনার সময় বসে বসে ওয়েব কনফারেন্সিং এ আমরা একটা এত বড় ইভেন্ট প্ল্যান করেছি। ওকে, যে করোনা যখন চলে যাবে, দেশ যখন আবার করোনা মুক্ত হয়ে যাবে, তখন আমরা এই প্ল্যানটাকে, এখন তো অন পেন অ্যান্ড পেপার আছে, তখন আমরা ইন অল প্র্যাকটিক্যালিটি এটাকে রোল আউট করবো। তো এমবি ক্লাসিক যেটা আপনি বলছিলেন, দিস ইজ দ্য ফিটনেস অ্যান্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, যেটা প্রথমত সবচেয়ে ইম্পর্টেন্ট যে এই ইভেন্টটা আমরা বেঙ্গলে করছি, ইন দ্য হার্ট অফ বেঙ্গল উইচ ইজ কল্ড কলকাতা। আমরা নর্মালি দেখে থাকি এসব বড় স্কেলের ফিটনেস ইভেন্ট অন্যান্য স্টেটে হয়, তো যেমন দিল্লিতে হয়, মুম্বাইতে হয়, ব্যাঙ্গালোরে হয়, ওইসব জায়গায় এ নিয়ে অনেক চর্চা হয়, তো রেগুলার বেসিসে ফিটনেস ইভেন্ট হয়। তো আমাদের বাংলায় কি ভালো ভালো অ্যাথলিটস নেই? আমাদের বাংলায় খুব ভালো ভালো অ্যাথলিটস আছে, খুব ভালো ভালো বডি বিল্ডার্স আছে, খুব ভালো ভালো ফিটনেস এক্সপার্ট আছে, বাট আনফর্চুনেটলি what happens in most of the cases is they have to travel to other states in order to exhibit their potential. তারা বাংলার নামকে উজ্জ্বল করে, কিন্তু তারা ট্রফিগুলো অন্যান্য স্টেট থেকে নিয়ে আসে। তো এরকম একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে আমরা ভাবলাম, কেননা বাংলার অ্যাথলিটসের জন্য, বেঙ্গলের বডি বিল্ডারদের জন্য অন হোম সয়েল আমরা একটা কিছু প্ল্যানিং করি, যেখানে আমরা বাইরের থেকে অন্য অ্যাথলিটস এখানে আনবো, এখানে ডাকবো, তাদেরকে বাংলার হসপিটালিটি দেখাবো, তাদেরকে আমাদের গ্র্যান্ড প্ল্যাটফর্মে পার্টিসিপেট করার সুযোগ দেব। এতে বাংলার নাম আরো বাড়বে অ্যান্ড বাংলার অ্যাথলিটসের, ফিটনেস এক্সপার্ট অ্যান্ড বডি বিল্ডার্সের একটা মাইলেজ হবে, ওদের প্যাশনটাকে আমরা আরো ফুয়েল করতে পারবো, অ্যাডিং ফুয়েল টু দ্য ফায়ার। আমরা ওদের প্যাশনটাকে আরো ফুয়েলিং করতে পারবো নেক্সট জেনারেশন অফ ফিটনেস এক্সপার্টস অ্যান্ড বডি বিল্ডার্সের জন্য। এটা একটা প্ল্যাটফর্ম হবে। এইটা হচ্ছে দ্য থট প্রসেস দ্যাট গোজ বিহাইন্ড এমবি ক্লাসিক। একদম মৈনাক স্যার, থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস দর্শককে বলে দিই যে এই ফিটনেস প্রোগ্রামটা যেটা হবে আপাতত স্কেডিউল করা হয়েছে এই বছরে ডিসেম্বর বা পরের বছরে জানুয়ারি, সেটা যদিও ডিপেন্ড করে বাইরের পরিস্থিতির উপরে। তাই তো মৈনাক স্যার? কারেক্ট, একদম কারেক্ট। আমরা এখানে আছি টু কাউন্টার করোনা ইন উইচ এভার ওয়ে উই ক্যান। বারবার বলছি, আমার যারা টিম অফ প্যানেলিস্ট আছে, যেখানে আপনি যখন গ্র্যাজুয়ালি তাদের দর্শকদের সামনে ইন্ট্রোডিউস করবেন, অনেকেই তাদেরকে চিনবেন।
এনারা হচ্ছেন ফিটনেস অ্যান্ড বডি বিল্ডিং ফ্রেটার্নিটি ইন বেঙ্গলের এক একটা কি পয়েন্ট, এক একটা মাথা। ওকে, সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড অলসো টু বি শেয়ারিং দ্য সেম স্পেস অন দ্য মিডিয়া প্ল্যাটফর্ম উইথ দেম। তো তাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আমি এবার চলে যাব সরাসরি সমীর স্যারের সাথে। আমাকে একটু বলতে পারবেন যে আইবিবিএফটা কি? আইবিবিএফ হচ্ছে ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন। এটা একটা বডি বিল্ডিং সংস্থা এবং যাদের গভর্নমেন্ট রেকগনাইজ। এই সংস্থা আমাদের বম্বে এর হেড অফিস মিস্টার চেতন পাতারে স্যার হচ্ছেন আমাদের জেনারেল সেক্রেটারি, অ্যান্ড প্রেমচাঁদ দেবরাজি আমাদের প্রেসিডেন্ট। এবং আমার তাদেরই বেঙ্গল সংস্থায় আমরা রয়েছি, ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং ফিজিক্স অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের। এবং আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং ফিজিক্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মিস্টার বিষ্ণু সেনগুপ্ত। তা আমরা মৈনাক বাবুকে থ্যাংক, এই করোনা আক্রান্ত সারা পৃথিবী যেখানে, সেখানে আমরা ফিটনেস নিয়ে ভাবতেই হচ্ছে, কেন ফিটনেস ছাড়া কিছুই নয়। আজ ডাক্তাররাও বলছেন যে ইমিউনিটি পাওয়ার সিস্টেম এগুলো ভালো থাকে যারা এক্সারসাইজের সঙ্গে যুক্ত আছেন। এবং ওনার এই চিন্তাধারা আমাদের সঙ্গে উনি ফোনেই কথাবার্তা বলেন। এবং এই লকডাউনের দিনে যেহেতু আমরা প্রপার মিটিং করতে পারিনি, তাই এটা আমাদের প্রথম পদক্ষেপ। আমরা এখানে সবাই মিলে এসে বসেছি এবং এখানে আমাদের এই এমবি ক্লাসিক নিয়ে আমাদের আজ আলোচনা। আচ্ছা, আমরা এমবি ক্লাসিক নিয়ে কথা বলবো, কিন্তু আর আগে একটা ওপেন কোয়েশ্চেন টু দ্য প্যানেল, যে কেউ আনসার দিতে পারে যে হাউ এই যে লকডাউন পিরিয়ডে আমরা সবাই তো বাজারে গিয়ে ফ্রুটস বা ভেজিটেবলস কিনতে পাচ্ছি না, তো বাড়িতে থেকে বাড়ির জিনিসে আমরা কি করে আমাদের ডায়েটটা মেনটেন করতে পারবো এই সময়? সবসময় মনে রাখবেন একটু লো ক্যালোরি ডায়েট ইনটেক করা উচিত, কেননা আমরা বাড়িতেই থাকি এবং আমাদের এই সময় ক্যালোরি বার্নটাও কম হয়, অ্যাক্টিভিটি খুব একটা হয়ে ওঠে না। তা আমাদের ভিটামিন সি জাতীয় খাবার বা যে সমস্ত খাবারের ইমিউনিটি সিস্টেম একটু ভালো হয়, যেমন দারচিনি আছে, গোলমরিচ আছে, হলুদ আছে, গ্রিন টি আছে, এবং সিজনাল ভিটামিন সি জাতীয় যে ফলগুলো হয় সেগুলো আমাদের খাওয়া দরকার। এবং নানা রকম এক্সারসাইজ বাড়িতে যদি করা হয়, যেরকম ফ্রি হ্যান্ড হোক, যোগা হোক, বা কেউ বাড়িতে অনেকে দেখছি পাওয়ার ট্রেনিংও করছেন ছোট ছোট ডাম্বেল ব্যবহার করলে, যে কোনো রকম মুভমেন্ট করলে তাদের ইমিউনিটি সিস্টেম ভালো হয়। এবং আমার মনে হয় এই সময়টা সবাইকেই বাড়িতে থাকা উচিত এবং বাড়িতে থেকে ফ্যামিলির সঙ্গে টাইম দেওয়া এবং মেডিটেশন খুব মাস্ট। অনেকের কাজ আছে, কাজ নেই, স্যালারি পাচ্ছি না, নানা রকম যেখানে কর্মক্ষেত্রে যাওয়া হচ্ছে না, অ্যাক্টিভিটি স্বরূপ, এই সময় একটু মেডিটেশন করা ভালো। এক্সারসাইজ, মেডিটেশন এবং প্রপার ডায়েট, এই তিনটে করলে আমার মনে হয় একটু ভালো থাকা যাবে। আচ্ছা, অন দ্যাট পয়েন্ট, আপনি যে বলছেন এই এক্সারসাইজ, মেডিটেশন এগুলো করতে, আপনি কি কোনো অ্যাপ রেকমেন্ড করেন যেটা থেকে হয়তো মানুষজন দেখে এক্সারসাইজ করতে পারে? দেখুন, দেশে তো করা যেতেই পারে, কিন্তু জানা হচ্ছে যে করবে সে কতটা এক্সপার্ট বা তার কতটা নলেজ আছে। আমরা যখনই একটা জিমে বা কোনো সেন্টারে গিয়ে আমরা কোনো কিছু এক্সারসাইজ করা শুরু করি, আমাদের এক্সপার্ট থাকে, আমাদের ট্রেনার থাকে, কোচ থাকে, তাদের পরামর্শ নিয়ে চলি। যাদের আইডিয়া আছে তারা তো বাড়িতে করতেই পারেন বা তারা বাড়িতে করেন, কিন্তু যাদের আইডিয়া নেই আমার মনে হয় তাদের একটু ধরুন নর্মাল যোগা বা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেগুলো একদম জেনারেল সেগুলো করতে পারে, কিন্তু কোনো রকম কোনো অ্যাডভান্স লেভেলে না করাই ভালো। একদম একদম একদম। থ্যাংক ইউ। আমরা চলে যাবো সুদীপ্তা স্যারের কাছে। আচ্ছা, আমি আপনার থেকে জানতে চাই আইবিবিএফ এর যে রোলটা আছে ইন প্রমোটিং বডি বিল্ডিং, সেটা ওয়েস্ট বেঙ্গলে কতটা ট্রানজিশন হয়েছে আর কিভাবে আসছে? অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস অ্যাসোসিয়েশন, যেটা আমরা আইবিবিএফ যেটা বললেন একটু আগে সমীর ঘোষ আমার জয়েন্ট সেক্রেটারি, তো তার অনুমোদিত সংস্থা এবং
আরো অনেক সংস্থা আপনারা দেখতে পাবেন আমাদের বেঙ্গলেতে আছে। এটাই একমাত্র যেটা আইবিবিএফ এর আন্ডার আছে, সেটাই একমাত্র অল ইন্ডিয়া গভর্নমেন্টের স্বীকৃত সংস্থা। আজকে এই করোনার যে ভয়াবহ রূপ চারিদিকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং তার জন্য আমরা প্রত্যেকেই কম বেশি চিন্তিত। তার মধ্যে মৈনাক যে আমাদের সুযোগ করে দিয়েছে ফিটনেস থাকার জন্য, ফিটনেস কিভাবে থাকা যায়, কিভাবে আমরা আরও এই করোনার সাথে লড়তে পারি, সেই চিন্তাটা আমাদের মধ্যে ঢুকিয়েছে এবং আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে আপনাদের সঙ্গে সবার সাথে মিলিত হবে এবং সবাইকে এই মানে এটা জানানো যে সুস্থ থাকতে গেলে ফিট থাকতে হবে। আর ফিট থাকতে গেলে প্রত্যেক দিন কিছু না কিছু এক্সারসাইজ আমাদের প্রত্যেককে করতে হবে। আমরা ছোটবেলা থেকে আমরা কিন্তু প্রত্যেকেই জানি কিছু না কিছু ফিটনেস থাকার রহস্য আমরা কিন্তু প্রত্যেকেই জানি। আমরা ছোটবেলায় দেখুন, আমরা স্কুল থেকে একদম প্রাইমারি স্কুল থেকে আমরা কিছু না কিছু শিখেছি। সেই প্রাইমারি স্কুলের সেই পিটিগুলো যদি আমরা রোজ অন্তত আধ ঘন্টা করে করি, আর একটু দেখুন আমরা এখন এই সব মোবাইল ফোনের এতে এবং সোশ্যাল মিডিয়ার জগতে আমরা কিন্তু সবাই কম বেশি কিছুটা প্রাণায়ামও জানি, ঠিক আছে? এইগুলো করলে কিন্তু আমরা ফিট থাকতে পারবো। আর তার সাথে সাথে যেটা আপনি একটু আগে বলছিলেন যে খাওয়াটা আমরা কি ঘরে কি ডাল থাকে না, আমরা কি ঘরে ডাল খেতে পারি না? ডালে কিন্তু অনেক বেশি পরিমাণে প্রোটিন থাকে। কার্বোহাইড্রেট এবং প্রোটিন যদি ঠিকঠাক আমরা মানে খেতে পারি এবং তার সাথে যেটা সমীর বলল কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা যেমন দারচিনি, হলুদ, লবঙ্গ, গোলমরিচ, এই সবগুলো যদি আমরা তার সাথে ইনটেক করতে পারি কিন্তু আমরা অনেকটাই সুস্থ থাকতে পারবো। আর বডি বিল্ডিংয়ের দিক দিয়ে যদি বলেন, বডি বিল্ডিং বেঙ্গলে দেখুন, আমরা সত্যি কথা বলতে কি আমরা কিন্তু বডি বিল্ডিং করেই আজকে এই জায়গায় এসেছি। আজকে বেঙ্গলের যে ভাইয়েরা যেভাবে এগিয়ে চলেছেন, মানে আমি আমার যেটুখানি মনে হয় আমরা যদি তাদেরকে একটুখানি হেল্প মানে একটু সাহায্য করতে পারি, যেটা মৈনাক যে প্রচেষ্টাটা করেছে, আমরা যদি সবাই মিলে এগিয়ে এসে একটু যদি আমরা হেল্প করতে পারি, আমাদের বেঙ্গল কিন্তু আগে যে জায়গা ছিল, যে প্ল্যাটফর্ম ছিল অল ইন্ডিয়াতে সেরা, সেই জায়গাটাতে অবশ্যই পৌঁছে যাবে, এটা আমার ধারণা। একদম একদম। মিঠুন স্যার, আপনার কাছে চলে যেতে চাই, আপনাকে জাস্ট জিজ্ঞাসা করতে চাই, এই যে একটা বড় স্কেলের একটা ইভেন্ট আসছে বেঙ্গলে, মানে ইন দ্য হার্ট অফ কলকাতা, তো এটাতে আপনি কি এক্সপেক্ট করছেন বা অডিয়েন্সকে কি এক্সপেক্ট করা উচিত? সবথেকে আগে আমি গুড ইভিনিং বলছি সবাইকে। তারপরে আমি শুরু করি এটা কি আজকে যে আমাকে এটা ইনফর্ম করা হলো কি যে কম্পিটিশনটা আসতে চলেছে, এটা একটা খুব বড় প্ল্যাটফর্ম হতে পারে যারা বডি বিল্ডার আছে বা তাদের জন্য যারা বডি বিল্ডিং করতে চায়। আমি এখানে একটা মেনশন করবো, যেরকম আজ থেকে 8 বছর আগে আমি বডি বিল্ডিং এ ছিলাম না, আমার পুরো ক্যারিয়ার মানে ওরিয়েন্টেশনটাই পুরো আলাদা ছিল। আমি আগে অ্যানিমেটর ছিলাম, বাট আই ইউজ টু ডু মাই বডি বিল্ডিং। তো বডি বিল্ডিংটাকে সেভাবে পারসিউ করতে পারতাম না। তো এনিওয়েজ অ্যানিমেশনের জন্য, তারপরে অ্যানিমেশনের পরে আমি গ্রাফিক ট্রেনিং ছেড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে গেলাম। আমার মনে আছে আমার ম্যানেজার যখন আমি ডিসাইড করি যে আমি বডি বিল্ডিং এ সুইচ করবো, তখন আমার ম্যানেজার বলেছিলেন যে আপনি যে ছাড়ছেন, বাট হাউ মাচ ইউ উইল আর্ন। মানে অ্যাট দ্যাট টাইম ফিটনেস ইন্ডাস্ট্রি was in dark in Kolkata. তো আমি বললাম কি না, আই উড লাইক টু টেক মাই রিস্ক, তো আমি এই ইন্ডাস্ট্রিতে যেতে চাই। আমি বিলিভ করবেন না কি তারপর থেকে আমি যে দিন দেখেছি ফিটনেসে, এটা অনেক ভালো, অনেক ভালো। মানে আজকের মুভমেন্টে আমি এরকমও হয়েছে যে বেঙ্গল থেকে বডি বিল্ডিং করে ইন্ডিয়ান আর্মিতে চাকরি পেয়েছি। ইন্ডিয়ান আর্মিতে আমি বডি বিল্ডিং টিমকে রিপ্রেজেন্ট করেছি, আমি গোল্ড এনেছি, তারপরে আমি আমার এখানে সিভিলে ব্যাক করেছি। তো আমি এটাই বলতে চাই কি এখন সেই প্যারেন্টসদের জন্য যারা ভাবে কি বডি বিল্ডিং করে কি হবে, তাদের জন্য আমি বলবো কি দেয়ার চাইল্ড হ্যাভ এ লট অফ স্কোপ অফ গেটিং জব। যদি ওরা এই ফেডারেশনে খেলে, স্পেশালি আইবিপিএফ এর কথা বলবো। আইবিপিএফ একটা গভর্নমেন্ট অনুমোদিত একটা সংস্থা যেখানে সরকারি চাকরি পাওয়া যায়, এটা আমি আপনাকে বলছি কারণ আমি নিজে পেয়েছি এই সরকারি চাকরি। তো আগে থেকে অনেক স্কোপ হয়ে গেছে। আমি একটা জিনিস এখানে মেনশন করি, সবাই বলে কি আমি খেলছি বা চাকরি পাচ্ছি। আই থিঙ্ক প্রথমে আপনার নিজেকে প্রুভ করতে হয়, একটা প্লেয়ারকে নিজেকে প্রুভ করতে হয় ইজ এ গুড প্লেয়ার। যদি আপনি একটা ভালো প্লেয়ার হন, ডেফিনেটলি ইউ উইল গেট আ চান্স।
ঠিক আছে? তো এরকম ভাবে একটা এই মাঝখানে এখন এই করোনার জন্য এখন আপনি জানেন ফিটনেস ইন্ডাস্ট্রি প্রচন্ড হ্যাম্পার হয়েছে, বাট আমি বিলিভ করি কি অনেক তাড়াতাড়ি এটাকে আমরা ওভারকাম করবো। তারপরে মৈনাকদা যে ইয়েটা নিয়েছেন, পদক্ষেপটা নিয়েছেন, এটা আই থিঙ্ক একটা নতুন প্ল্যাটফর্ম দিতে পারে, একটা নতুন ডাইরেকশন দিতে পারে যারা আমাদের মধ্যে বডি বিল্ডার আছে বা যারা ভাবছে বডি বিল্ডিং করবে। তো এটাকে নিয়ে আমি প্রচন্ড অপটিমিস্ট। থ্যাংক ইউ। কৌশিক স্যার, আপনার কাছে চলে যেতে চাই। অনেকরা আপনার দিকে তাকায় দিয়ে থিঙ্ক ইউ আর দেয়ার আইডল। সো বিং দ্যাট, আপনি মৈনাক স্যারকে কি অ্যাডভাইস দিতে চান থ্রু দিস ইভেন্ট? গুড ইভিনিং। মৈনাকের সঙ্গে যখন আমার কথা হলো, মৈনাকের সঙ্গে আমার পৌঁছ প্রথম কথা হলো, তখন আমি মৈনাককে বলেছিলাম কম্পিটিশন যাই করো, কম্পিটিশনে তোমার সার্টিফিকেটের জন্য ভ্যালু থাকে। এখন ক্লাসিক কম্পিটিশন হয় এবং যেহেতু বিল্ডিংটা এখন এলিট সিভিলাইজেশন ভালোভাবে নিয়েছে, সুতরাং বডি বিল্ডিং এর একটা শহর কলকাতা একটা ক্রেজও আছে। তো সেক্ষেত্রে প্রচুর ভালো ভালো ছেড়া কম্পিটিশন খেলে। আমি বলেছি মৈনাককে একটা কথাই বলেছি, যাই করো সার্টিফিকেটটা দিচ্ছ সেটা যেন আইবিবিএফ রেকগনাইজ হয়। কারণ আইবিবিএফ হচ্ছে আমাদের অফিসিয়াল, আমাদের বডি বিল্ডিং এর, যেখান থেকে গভর্নমেন্ট সার্ভিস পায়। এবং এই কম্পিটিশনটা আমরা সবাই মিলে, কারণ মৈনাক একা নয়, আমরা সবাই মিলে এই কম্পিটিশনটা এগিয়ে নিয়ে যাব এবং কম্পিটিশনের কাজ বাড়বে। তো এটাই আমি বলেছি। এবং সেক্ষেত্রে তো বডি বিল্ডার এবং কর্মকর্তা এরা সঙ্গে থাকলে পর কম্পিটিশনটা আরো ভালো হবে, এই বলেছি আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অংশুমান স্যার, আপনার কাছে চলে যাবো। আমাদেরকে একটু বলুন যে এই ইভেন্টটা যে হবে, ইভেন্টটা কিভাবে হবে, আর এই ইভেন্টের ইউনিক পয়েন্টটা কি যার জন্যে সবাই এই ইভেন্টটা অ্যাটেন্ড করবে? গুড ইভিনিং টু অল। এই ইভেন্টটা আমি বলবো এর মধ্যে ইট উইল বি পারফেক্ট ব্লেন্ড অফ স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট। তার কারণটা কি, মানে এই যে বডি বিল্ডিং, এটা একটা ফিটনেসের পার্ট। তো আমরা এই ফিটনেসটা কোন লেভেলে নিয়ে যাব, কেননা বডি বিল্ডিং একটা খুব মানে টেকনিক্যাল কোর্স, যেটা হয়তো আমজনতা আমরা যেটা বলি সেটা হয়তো তারা নাও বুঝতে পারে, কিন্তু আমাদের এটাকে অ্যাট্রাক্ট করাতে হবে। এবং আমরা নট অনলি বডি বিল্ডিং, আমরা এই ইভেন্টের মধ্যে বডি বিল্ডিং, জুম্বা, কারাটে, আমরা এই সবগুলোকে একটা আমব্রেলার তলায় নিয়ে আসতে চাইছি। ফর এন এক্সাম্পল, আমি ক্রিকেটে আমরা দেখতাম যে যখন টেস্ট ক্রিকেট হতো তখন টেস্ট ক্রিকেট অত পপুলার ছিল না। তারপর যখন আমরা দেখলাম যে ওয়ানডে আসলো 50 ওভার্সে, তখন ওটা পপুলার হওয়া শুরু হলো। বাট তারপর যখন 2020 আসলো আইপিএল, তখন আমরা দেখলাম এর মধ্যে একটা এন্টারটেনমেন্ট ফ্লেভার চলে আসলো। এবং আইপিএলটা আজকে প্রতিটা বাড়িতে যখন আইপিএল হয়, প্রত্যেকটা বাড়ির টিভিটা অন থাকে। তার কারণ কি, ওর মধ্যে একটা এন্টারটেনমেন্ট চলে আসলো স্পোর্টসটার মধ্যে। তো আমরা যতক্ষণ না কোনো স্পোর্টসে এন্টারটেনমেন্ট আনবো, ততক্ষণ ওটা পপুলার হবে না। তো আমরা সেরকমই ভাবে এমবি ক্লাসিক এমন একটা কিছু ইউনিক প্ল্যান করব, যেটা ফিটনেস হলিক তো আসবেই, যারা ফিটনেসের সঙ্গে অ্যাট্রাক্ট, বাট যারা নন ফিটনেস মানে আছে তাদেরকেও আমরা অ্যাট্রাক্ট করব। মানে আমরা একদম মাইক্রো লেভেলে গিয়ে এমন কাজ করব ফিটনেসকে আরো ম্যাচিওর করার জন্য, আরো সোসাইটিকে আপডেট করার জন্য আমরা এমন কাজ করব যাতে এটা খুব পপুলার হয় এবং লোকে জানতে পারে যে হোয়াট ইজ ফিটনেস। আমরা এরকম একটা ইভেন্টের প্ল্যান করেছি। সেই পয়েন্টটাই মৈনাক স্যারকে আমি জিজ্ঞাসা করতে যাবো। মৈনাক স্যার, আপনি ফিটনেস ওয়ার্ডটাকে কিভাবে ডেসক্রাইব করবেন? আমি এখানে একটা কথাই বলতে চাইবো, ফিটনেস হচ্ছে মানে ফিটনেসের তো হাজার হাজার ডেফিনেশন আছে, বাট আমি মনে করি ফিটনেস ইজ ইজি লিভিং। যার ফিটনেস সেন্স হাই আছে বা যার বডিতে ফিটনেস লেভেল হায়ার আছে দেন দি অ্যাভারেজ ইন্ডিভিজুয়াল, তার ডেইলি বা তার ডে টু ডে লাইফ এক্সিস্টেন্সটা আরো অনেক বেশি ইজি হয়ে যায়। ইন টার্মস অফ ফিজিক্যাল মুভমেন্ট, ইন টার্মস অফ মেন্টাল হেলথ, ফিটনেসের একটা খুব এসেনশিয়াল পার্ট হচ্ছে মেন্টাল হেলথ।
সো কিপিং দ্যাট ইন মাইন্ড, যে শারীরিকভাবে সুস্থ, যে মেন্টালি ভাবে সুস্থ, সেই মানুষটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফিট, এটা আমরা মনে করি। অ্যান্ড কামিং ব্যাক টু এমবি ক্লাসিক, আমরা এমবি ক্লাসিক যে ইভেন্টটা কনসেপচুয়ালাইজ করেছি, রাইট ফ্রম আওয়ার ইনসেপশন ডেজ উই হ্যাড actually focused on a three যাকে বলে three pronged effect. তো MB Classic basically incorporates these three key points. One is ইভেন্টে দর্শকরা আসবে, সেই দর্শকের মিক্সটা হবে দু টাইপের। একটা হচ্ছে যারা ফিটনেস অ্যান্ড বডি বিল্ডিং এর সঙ্গে টাচে আছে, যারা ফিটনেস অ্যান্ড বডি বিল্ডিং সম্পর্কে অ্যাওয়্যার, সেই ক্রাউড আসবে। আরেকটা ক্যাটেগরি ক্রাউড আসবে যারা কিউরিওসিটিতে খালি দেখতে আসবে যে ইভেন্টটা কি হচ্ছে। তারা হয়তো হস্তশিল্প মেলায় যায়, তারা হয়তো বই মেলায় যায়, তারা হয়তো অন্যান্য অটো এক্সপোতে যায়, কিন্তু তারা কখনো ফিটনেস অ্যান্ড বডি বিল্ডিং কম্পিটিশন এই স্কেলের যদি ইভেন্ট হয় সেখানে কখনো আসার কথা ভাবেনি, জাস্ট আউট অফ কিউরিওসিটি আসবে। দ্যাট ইজ ওয়ের উই আর লুকিং ফর মার্কেট পেনিট্রেশন। যে এই দর্শকরা যখন আসবে তাদেরকে যদি আমরা এনগেজ করতে পারি ফিটনেসে, যে বাহ এই ইভেন্টে আমরা এত কিছু দেখলাম, এগুলো তো আমরা জানতামই না, চল কাল থেকে জিম জয়েন করব। আরে জিম যদি জয়েন না করি, কাল থেকে অন্তত সকালে দৌড়াতে যাব। তো এই যে একটা মানুষকে ফিটনেসে ঢোকাতে পারলাম, দিস ইজ উইকলি ফর আস। এইটা হচ্ছে নাম্বার ওয়ান অবজেক্টিভ, ওয়ান অফ দ্য কি অবজেক্টিভস অফ ডিজাইনিং এমবি ক্লাসিক। সেকেন্ড অবজেক্টিভ যেটা আমি একটু আগে বলছিলাম, যে প্লেয়ার্স, আমাদের এখানে প্রচন্ড ট্যালেন্টেড অ্যাথলিটস আছে, মানে বডি বিল্ডিং এ আছে, কারাটে, এমএমএ, জুম্বা ফিটনেস একটা প্রিমিয়াম ফিটনেস স্পোর্ট, ফিটনেস অ্যাক্টিভিটি যেটা আমরা এখানে ইনক্লুড করছি, অ্যান্ড আর্ম রেসলিং, ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, বাট এখন প্রচন্ড প্রমিনেন্স গেইন করছে থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড পাবলিসিটি, এখন বাংলায় পাঞ্জা বলি। তো এইসব কমব্যাট স্পোর্টস গুলো এখানে থাকছে। তো সেকেন্ড কি পয়েন্ট হচ্ছে যে অ্যাথলিটসের মোটিভেট করার জন্য বা অ্যাথলিটসের একটা এরকম প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যারা এখানে এসে নিজেদের স্কিল অ্যান্ড ট্যালেন্টকে এক্সপ্রেস করতে পারবে, প্রকাশ করতে পারবে, অ্যান্ড লাইমলাইটটা পাবে। এরকম কেন হবে যে একটা ক্রিকেটার রাস্তা দিয়ে হাঁটতে পারে না, তাকে একটা ক্রিকেটার গেটস মবড when he is on the road, he gets mobbed by the general public, কেন? Because cricket as a sport international fame পেয়েছে, international media exposure পেয়েছে। That is why cricketers are demigods to us. A sport, MMA for example, arm wrestling, এইসব স্পোর্টসের যারা খেলোয়াড়রা আছে, যারা প্রিমিয়াম অ্যাথলিট, তাদেরকেও আমরা চেষ্টা করছি ওই লাইমলাইটটা দেওয়ার, যে একটা বডি বিল্ডার যখন দাঁড়িয়ে আছে তখন বাচ্চারা তাকে ঘিরে দাঁড়ালো, বাড়ির লোকের এলো, ছবি তুললো, বড়রা এসে ছবি তুললো, সেলফি তুললো, অটোগ্রাফ নিল। That will give us happiness as sports event promoters. তো এটা হচ্ছে from athletes point of view. And third point of view হচ্ছে the investment game, যেখানে অ্যাথলিটস এত ভালো ভালো আছে। হ্যালো, হ্যাঁ আমার লাইনটা মাঝখানে ডিস্টার্ব করছিল, ইয়া রাইট, সরি। যেখানে এত ভালো ভালো প্রিমিয়াম অ্যাথলিটস আছে, যেখানে এত লার্জ স্কেল অডিয়েন্স বেস আমরা পাচ্ছি, যেখানে মার্কেটকে পেনিট্রেট করতে পারছি, ল্যাটারাল পেনিট্রেশন হচ্ছে মার্কেটে, উই আর গেটিং নিউয়ার ক্রাউডস ইনভলভড ইন দিস স্পোর্ট। তো সেইখানে তো একটা, যদি আমরা এটাকে ভালো করে প্রমোট করতে পারি, দেন দ্য ইনভেস্টমেন্ট সাইকেল উইল অলসো ফল ইন প্লেস। এক্সটার্নাল ইনভেস্টার ঢুকবে, নট নেসেসারি যে বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেসটাকে খালি ইন্টারনালি আমরা প্রমোট করবো। এরকম হতেই পারে যে একজন কোনো বড় ইনভেস্টার বা গ্রুপ অফ ইনভেস্টার্স বা যারা ইনভেস্টমেন্ট কোম্পানিজ হয়, হেজ ফান্ডিং যারা করে, তারা বাইরের থেকে এই ইন্ডাস্ট্রিটাকে স্টাডি করবে, এই স্পোর্টটাকে দেখবে, ইভেন্টটাকে দেখবে, দেখে তারা বলবে চলো আমরা এই বডি বিল্ডিংটাকে প্রমোট করবো, আমরা বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস ইন বেঙ্গলটাকে প্রমোট করবো, আমরা ইনভেস্টমেন্ট করবো। সো এইটা হচ্ছে দ্য থ্রি প্রংড এফেক্ট, যেটা মাথায় রেখে দিস এন্টায়ার এমবি ক্লাসিকটাকে প্ল্যানিং করা হয়েছে। অ্যান্ড অফকোর্স আমি যেমন বললাম, আমাদের এলিট টিম অফ প্যানেলিস্ট যারা আছেন, এনারা সবাই ইন্ডাস্ট্রির, আমি হয়তো ইন্ডাস্ট্রিতে নতুন ইন টার্মস অফ ডুইং দিস ফার্স্ট ইভেন্ট, বাট যাদের সঙ্গে আমি কাজ করছি, অ্যান্ড আই এম ফরচুনেট টু বি ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ দিস এমিনেন্ট পিপল, এনারা সব ইন্ডাস্ট্রি ভেটারেন্স, এনাদের লোকজন চেনে, রেসপেক্ট করে, এনাদের একটা জায়গা আছে ইন্ডাস্ট্রিতে। তো এনারা সবাই মিলে আমাকে গাইড করছেন, আমরা সবাই মিলে, যেমন কৌশিকদা বললো, এটা আমার একার ইভেন্ট নয়, এটা সবার ইভেন্ট, আমরা সবাই মিলে এমবি ক্লাসিকটাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সামথিং which Bengal sports fraternity in coming days will be proud of. We wish you all the best for the event. হ্যাঁ, Thank you. হ্যালো, অল দ্য বেস্ট ইভেন্টের জন্যে।
আই হোপ ফিটনেসের লেভেলের ব্যাপারে সবাই জানুক যে ফিটনেসটা কতটা ইম্পর্টেন্ট, অ্যান্ড আই এম শিওর এমবি ক্লাসিক ইজ সাচ এ শো ইভেন্ট যেটা মানুষদের কাছে পৌঁছে দেবে ওই ফিটনেসের বেনিফিটসটা। আমরা আজকে সময়ের শেষে চলে এসেছি, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। অল দ্য বেস্ট, আর সবাইকে বলবো এমবি ইভেন্টসটা প্লিজ 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 অ্যাটেন্ড করবেন। ঠিক আছে, আজকের জন্যে এখানে।